ভালোবাসি, কিন্তু ওকে দোষী বলে মনে হয় না। আমার সাথে এরকম চাওয়ার উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই এর মধ্যে একটা রহস্য আছে। এই রহস্যের ফাঁস আমাকে করতেই হবে। কি ম্যাডাম, কি এত ভাবছেন? কই কিছু না তো। ম্যাডাম, মুখ দেখলে অনেক কিছু বোঝা যায়। আপনি আমার কাছে কিছু একটা লুকাচ্ছেন। কংগ্রাচুলেশন মাহি। স্যার, আমি বুঝতে পারলাম না। তোমার প্রমোশন হয়েছে। এই নাও, বীরপুরে তোমার পোস্টিং। এক্ষুনি বেরিয়ে যাও, 5টায় তোমার ডিউটি টাইম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শ্রাবণী, এস স্যার। আজ থেকে মাহির জায়গায় তুমি কাজ করবে। ঠিক আছে স্যার। শাহিনের কাল বাদ পরশুদিন ফাঁসি। ওর কোনো শেষ ইচ্ছা থাকলে জিজ্ঞেস করে নিও। ঠিক আছে স্যার, এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তুমি তো সবই জানো। কাল বাদ পরশুদিন তোমার ফাঁসি। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। ম্যাডাম, আমার শেষ ইচ্ছার কথা আমি মাহি ম্যাডামকে বলবো। কি করে বলবে? উনি তো আর এখানে নেই। ওনার আজকে প্রমোশন হয়েছে, উনি বীরপুরে চলে গেছে। তাহলে যে আমাকে যা বলার আমাকে বলো, ওনার জায়গায় আমি আছি। ম্যাডাম, তাহলে আপনি যান, আমি আর কিছুই বলবো না। না না, এই বললে তো হয় না। তুমি বলো, তোমার শেষ ইচ্ছাটা কি? ম্যাডাম, আমার শেষ ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন না। কেন? তুমি বলোই না, তারপরে আমি দেখছি। আমি একটা কুমারী মেয়েকে বিয়ে করতে চাই। পারবেন আমার এই ইচ্ছাটা পূরণ করতে? তুমি কি বলছো? পরশুদিন তোমার ফাঁসি, এই সময় তোমাকে কে বিয়ে করবে? আমার শেষ ইচ্ছার কথা আপনাকে বললাম। ইচ্ছা হলে পূরণ করবেন, না হলে করবেন না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এটা অসম্ভব চাও স্যার, এটা কখনো হয়? হ্যাঁ স্যার, কাল কি তার ফাঁসি, আজকে তাকে কে বি করবে? চুপ করো তোমরা। একটা ফাঁসির কয়েদি নিজের শেষ ইচ্ছা প্রকাশ করেছে, সেটা পূরণ করার দায়িত্ব আমাদের। শ্রাবণী, তুমি এক কাজ করো, চারিদিকে প্রচার করিয়ে দাও। তারপরে যদি কেউ আসে তাহলে হবে। ঠিক আছে স্যার। একটি বিশেষ ঘোষণা। এক আসামির কাল ভোর 4:10 ফাঁসি। সেই আসামির শেষ ইচ্ছা একটি কুমারী মেয়েকে বিয়ে করতে চায়। কোনো মেয়ে যদি ইচ্ছুক থাকো তাহলে জেলার সাহেবের সাথে যোগাযোগ করো। আসামির নাম শাহিন। একটি বিশেষ ঘোষণা। এক আসামির কালকে যার ফাঁসি, তাকে জেলে শুনে কেউ বিয়ে করবে? আমার মতো মেয়েকে যদি 10 লাখ টাকা দেবো বলে, তাও ওকে বিয়ে করব না। একদিনের জন্য বিয়ে করি, সারা জীবন বিধবাই থাকবো নাকি? ও চাওয়াটাই তো ভুল, অন্য কিছু চাবে। আরে আপনারা কোথায় যাচ্ছেন? আমি কয়দি সাহেবকে বিয়ে করার জন্য এসেছি। ও, আপনারা এখানে দাঁড়ান, আমি আসছি। স্যার, কয়েদি শাহিনকে বিয়ে করার জন্য একটা মেয়ে এসছে। ঠিক আছে, ওকে ভিতরে পাঠিয়ে দাও। এইবার আসুন। মা, তুমি জানো তো
তুমি যাকে বিয়ে করতে এসেছো তার কাল ভোর 4:10 ফাঁসি। তুমি কি স্বেচ্ছায় তাকে বিয়ে করতে চাও? হ্যাঁ স্যার। শ্রাবণী, তুমি এক কাজ করো, কনেকে উপরে নিয়ে যাও, আর তোমরা কয়েদি শাহিনের বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। আপনি ওদের সাথে যান। দশ হাজার টাকা দেনমোহরের পরিবর্তে মোসাম্মদ সালমা খাতুন স্বামী রূপে তোমাকে গ্রহণ করেছে। তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করলে? আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। আলহামদুলিল্লাহ। সবাই হাত তুলে দোয়া করুন। হে ঘর আজ তোমাদের জন্য, যাও। শাহিন, আমি 2:30-এ তোমাকে নিতে আসবো। কি হলো? কয়দি কই? কি হলো? কথা বলছো না কেন? ও পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? স্যার! স্যার, এই দেখুন, কয়দি পালিয়ে গেছে। কি? পালালো কি করে? আমি ওকে পালাতে সাহায্য করেছি। কিন্তু কিভাবে? স্যার, এইগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। কিন্তু এসব কাজ তুমি কেন করলে? স্যার, আমি চাই না একটা নির্দোষ মানুষের ফাঁসি হোক। নির্দোষ মানে? আজিজকে শাহিন খুন করেনি, খুন করেছি আমি। দরকার হলে আমাকে ফাঁসি দেন। তার মানে? তাহলে শুনুন স্যার, কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? তুই জানিস নি তোকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারিনি। কালকে তো আমি কলকাতায় চলে যাচ্ছি, তখন কি করে থাকবি? কলকাতা যাচ্ছি মানে? আমার খালাতো ভাই একটা কাজ ঠিক করেছে, মাসে 20,000 টাকা বেতন। না, তোকে আমি যেতে দেবো না। তোকে ছাড়া আমি থাকতে পারবো না। থাকতে তো আমিও পারবো না, কিন্তু কিছু করার নেই। জানিস, মা পরের বাড়িতে কাজ করে কোন রকম সংসার চালায়। মা আমাদের জন্য আর কত কষ্ট করবে বল। তাই আমি ঠিক করেছি, কাজটা যদি করতে পারি অন্তত অভাবটা তো মিটবে। যদি তাই যাস তাহলে আমিও তোর সঙ্গে যাব। দরকার হলে ওখানে আমি কোনো একটা কাজ করব, অন্তত তোকে দেখতে তো পাবো। তাহলে তো ভালোই হয়, তাই চ। মা, তুমি কাঁদছো কেন বলো তো? আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? 2-3 মাসের মধ্যেই তো চলে আসবো, আর প্রায়ই তোমার খবর নেব। তুমি কোনো টেনশন করো না। শাহিন, তুই একটু সালমাকে দেখিস। তুই যদি ওর সাথে না যেতিস আমি ওকে ছাড়তামই না। চাচিমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সালমাকে একা ছাড়বই না। আমাদের জন্য দোয়া করবেন। আসছি। দাদা, এই ঠিকানাটা একটু বলবেন? ও
এই তো ধর্মতলা ডান সাইডে গিয়ে 357 নম্বর বিল্ডিং। থ্যাংক ইউ দাদা। তোর খুব কষ্ট হয়েছে, দে ব্যাগটা আমাকে দে। না না, আমি পারবো। তাই বললে হয়, দে তো। ওই তো কচুরির দোকান, চ খাই কি। কাকে চাই? ও স্যার উপরে আছে, যান ভিতরে যান। কাকে চাই? ম্যাম, এটা একটু দেখুন। ও, সম্রাট পাঠিয়েছে। তুমিই তাহলে সালমা? ওটাকে আমার সঙ্গে এসেছে। আমি কলকাতার কিছু চিনি না তো। ঠিক আছে, তুমি ভিতরে যাও, স্যার ভিতরে আছেন। ভিতরে ও যাবে না? ইন্টারভিউ তোমার না ওর? ঠিক আছে, যা না, আমি বাইরে দাঁড়িয়ে আছি। তুমি ওখানে বসো। আসো সালমা আসো, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। সত্যি সম্রাটের একটা চয়েস আছে, যা বলেছে একদম সেম। বনফুল পাপড়িগুলো একবারে জড়ো হয়ে আছে। স্যার, এসব আপনি কি বলছেন? বুঝতে পারছো না? কাছে এসো। এসব আপনি কি বলছেন? আমাকে যে বলে গার্মেন্টসের কাজ দেবে। প্রথমে তো ওটাই বলা হয়, তা না হলে তো পাখির এখানে আসতেই চায় না। আমি বাড়ি যাব, আমি কোনো কাজ করব না। ও অত ছটফট করলে হয়? আসো, কাছে আসো। না, খবরদার আসবেন না, আসবেন না বলছি, আসবেন না। 50,000 টাকা দিয়েছি সম্রাটকে, কিসের জন্য রে? আয় আয়, কাছে আয়। সালমা, তুই কি করলি রে? আমি খুন করে ফেলেছি। তুই এক্ষুনি বাড়ি যা। তোকে এখানে একা রেখে আমি যাবো না। তুই বুঝতে পারছিস না কেনে? তুই যাবি না হলে আমার দিব্যি। যা। স্যারকে খুন করে ফেললেন? হ্যালো পুলিশ স্টেশন। কাঁদিস নি মা,
আমাদের হাত তো আইনে বাঁধা। শ্রাবণী, নিয়ে চলো।